এত ছোট এটা কিসের ডিম? নর্মাল ডিমের থেকে 3 ভাগের 1 ভাগ। সকাল সকাল আমার একটাই কাজ, সবার আগে তো হাঁসগুলোকে ছিলাম। হাঁসগুলো দেখো খাবারের জন্য আমার দেখো পিছে পিছে দৌড়াদৌড়ি করছে। এরপর এদের খাবার দিয়ে আমি চলে গেলাম ফার্মে গিয়ে পিকটাকে একটু আদর করতে শুরু করলাম। আরে পুরো শরীর ছেড়ে দিল, যেন এ বলছে আমাকে আরো ভালো করে আদর করো। এইভাবে আর হচ্ছে না। আর অনেকে জিজ্ঞাসা করছে পিককে আমি কি খাবার দিই। ধানের ভুসি, মুরগির খাবার আর সাথে ভুট্টার গুঁড়ো এদের খাবার দিয়ে দিই। এরপরে আমি চলে গেলাম মুরগির ফার্মে গিয়ে দেখি 2 বান্ধবী একসাথে ডিম পাড়তে শুরু করেছে। এরপর এদের খাবার দিয়ে ডিম কালেক্ট করতে গেলে একটা ডিম দেখি নর্মাল ডিমের থেকে অনেকটাই ছোট। মনে হচ্ছে যে নতুন মুরগিগুলো রেখেছিলাম ওগুলোর মধ্যে কেউ ডিম পাড়তে শুরু করেছে। এরপর এদের ছোটগুলোকেও খাবার দিয়ে দিলাম। এরপর চলে গেলাম আমি স্কুটি নিয়ে রোডের মধ্যে। মা বাবা 15-16 দিন পর কোয়ার্টার থেকে আজকে বাড়ি আসছে, তো ওই জন্য এক এক করে নিয়ে চলে এলাম। মার পায়ে যে ফ্র্যাকচার হয়েছিল, প্লাস্টার করা হয়েছিল, আজকে প্লাস্টারটা কাটা হয়েছে। কয়েকদিন একটু হাঁটতে অসুবিধা হবে। আর মা আমার জন্য শনপাপড়ি নিয়ে এসে, তো শনপাপড়ি খেয়ে এখন বালতি আর ছিপ নিয়ে চলে গেলাম মাছ মারার উদ্দেশ্যে। বাড়ির খাওয়ার জন্য 2-4টা মাছ মেরে নিলাম। যতক্ষণ রান্না হচ্ছে ফটাফট স্নান করে এখন পেট পুজোটা করে নিলাম। আর এর মধ্যে মহারানীও খেতে চলে এসে, তো মহারানীকে খেতে দিলাম। আর একটা সুখবর, सुप्रीम कोर्ट ने नया फैसला सुनाया है। सुप्रीम कोर्ट ने अपना फैसला रिवर्स कर लिया। সুপ্রিম কোর্ট দিল্লি স্ট্রিট ডগগুলোকে যে শেল্টারে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছিল ওটা রিভার্স করে নিয়েছে। এখন যে কুকুরগুলোকে শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে ওদের স্টেরিলাইজ করা হবে, আর সাথে ভ্যাকসিন করে যেখান থেকে কুকুরগুলোকে তোলা হয়েছে ওখানে আবার নিজের জায়গাতে ওদের ছেড়ে দেওয়া হবে।